আপনাকে আমি ছাড়বো না, সবাইকে গিয়ে আমি সব সত্যিটা বলবো, বলবোই। আটকাও বৌদি, আটকাও তুবড়িকে। আরে না না, ওকে তো কন্ট্রোল করা যাচ্ছে না, এইভাবে ওকে সাহায্য করা যাবে না। ওকে না এক মিনিট, ওকে একটা বড়সড় কেস দিতে হবে, এমন কেস দিতে হবে যাতে রেকর্ডের খাতায় লাল কালির দাগটা পড়ে যায়। প্ল্যান করো। ওকে পুলিশের এই ডিপার্টমেন্ট থেকে বের করে দিতে হবে। আরে ধুর, ভয়ের কি আছে, সবই তো আমার হাতে, আমি সামলে নেবো। বলো স্যার, আবার কাকে ফাঁসাতে চাইছে? তুবড়ি নয় তো? তা না হলে আর কে হবে? এখন তো তুবড়ির জন্যই স্যারের মুখ পুড়ছে বারবার, আর স্যার যা রেগে আছে ওর উপরে, ওর ক্ষতি না করে তো থামবে না। কি করব? তুবড়িকে কি একবার সাবধান করব? না থাক, শেষে জানতে পারলে আমার চাকরিটা নিয়ে টানাটানি পড়বে। আমার কি, ওর যা হয় হোক। ভেরি গুড, তাহলে কাজে লেগে পড়ো। তুবড়ি শোনো, বলছি তুমি শোনো তুবড়ি, উল্টো পাল্টা কথা বলে নিজের বিপদ আর বাড়িও না বলছি। আজ আমি এর শেষ থেকে ছাড়বো। তুবড়ি আজ আমি থামবো না। আপনি আমাকে শাস্তি দিতে বাবার সাথে এমনটা করলেন না, এটা সবার জানা দরকার। কি বলছো তুমি তুবড়ি? এসব কথার মানেটাই বা কি? মা তোমাকে শাস্তি দেওয়ার জন্য কি করেছে? সেটা আপনি আপনার মাকে জিজ্ঞাসা করুন, উনি ভালোভাবে বলতে পারবেন। মিথ্যে কথা হচ্ছে। অপরাধ করেছে ও। ওকে আমি তোমাদের সকলের সামনে দুটো কথা শুনিয়েছি, ওটাও নিতে পারেনি। ও এখন আমার উপর বদলা নিচ্ছে। তুমি আমাদের বাড়িতে ঢোকার মুখে একটা পাপোশ রাখা আছে, তাতে লেখা আছে কিপ ইউর শু অ্যান্ড ইউর ইগো আউটসাইড দ্য রুম। পড়নি তুমি? এতখানি ইগো নিয়ে বাড়িতে কেন ঢুকেছো তুমি? এসব কি হচ্ছে নাথবাবু? একটু আগেই তো তুমি তোমার দোষ স্বীকার করলে, তাহলে এখন তুমি বড় বৌমার উপর দোষ দিচ্ছ কেন? দেখো, বড় বৌমাকে আমরা চিনি, শুভঙ্কর অসুস্থ, তার জন্য ও কি প্রচন্ড যত্ন নেয় ওর, সেটা আমরা সবাই জানি। আর শুধু শুভঙ্কর তো নয়, বাড়ির কারো গায়ে কোনোদিনও কোনো আঁচ লাগতে দেয়নি। এত এক্সপ্লেনেশন দেওয়ার তো কোনো দরকার নেই ছোট দাদু। আমি ওর সাহস দেখে অবাক হচ্ছি, ও আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে আবার দোষী প্রমাণ করার চেষ্টা করছে। আচ্ছা তুবড়ি, তুমি আমাকে একটা কথা বলো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে বলো? আমি যা বলছি ঠিক বলছি। আপনি আপনার মাকে চেনেন না অর্জুন, একটু আগে নিজে মুখে উনি। একদম চুপ তুবড়ি, একদম চুপ। আমার মা এমনটা করতে পারে না। তুমি আমার মায়ের নামে একটা কথা বলবে না। আমি যাওয়ার আগে হুইল চেয়ারটা লক করে গেছিলাম, সেই লক খুলে হুইল চেয়ারটা কি করে উল্টে গেল সেটা বোধহয় মা ভালোভাবে বলতে পারবেন। তুমি আন্টিকে এভাবে অপমান করছো, তোমার তো পাপ হবে। আর অর্জুন, তুমি কি করে এসব কথা শুনছো? তুমি এখানে কেন এসছো? কি বলতো ছোট দাদু, খাতা কলমে না এখনো আমি আন্টির সেক্রেটারি হিসেবেই রয়ে গেছি। সো যত প্রজেক্টের মিটিং এর কল আসে সব আমার ফোনেই আসে। ওই রিলেটেডই একটা ফাইল দিতে এসেছিলাম আন্টিকে। অর্জুন,
তুই তোর মাকে কতটা বিশ্বাস করিস? কেন মা? তোর বউ আমাকে বিশ্বাস করে না। আমি তো জানি না তার কথা শুনে এ বাড়িতে কে কি ভাবছে, আর তাই আমি এই বাড়ির প্রত্যেকের সামনে একটা কথা বলতে চাই। আমি আমার ছেলের মাথায় হাত রেখে বলতে চাই যে অর্জুনের বাবার কোনো ক্ষতির কথা আমি কল্পনা করতে পারি না। মা, কাউকে কিছু প্রমাণ করার দরকার তোমার নেই। আমরা সবাই তোমাকে চিনি, ভালো মতো চিনি। এটা সত্যি কথা যে বড় বৌমা আমার বড় খোকাকে কোনোদিন কোনোভাবে কোনো ক্ষতি করতে পারে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। দেখলে তো তুমি, এর পরেও কি তুমি আমার মার নামে অপবাদ দেবে? তুবড়ি, বারবার আমি সবকিছু ভুলতে চেয়েছি, মনকে বোঝাতে চেয়েছি তোমার সাথে আমার যে প্রবলেম আছে না, তার জন্য হয়তো সিচুয়েশন দায়ী। কিন্তু না, এখন আমি বুঝতে পারছি এটার জন্য দায়ী শুধুমাত্র তুমি। আমার কেন বারবার মনে হচ্ছে যে তুবড়িই সত্যি বলছে। মা তো করতেই পারে এসব, মার কাছে তো নিজের জেতাটাই আসল। এরপরেও আমি তোমার সাথে কি করে থাকবো বলো তো তুবড়ি? সেই জন্যই বলছি, এবার তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। সত্যি অর্জুন, তুমি কি ভালো একটা ছেলে। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তুবড়িকে এতক্ষণে বাড়ি থেকে বের করে দিত। ভাইয়া চল ঘরে চল। দি, আমি যেতে পারবো। তুবড়ি, তুমিও ঘরে যাও। তুবড়ি, তুমি। অর্জুন, মানুষ অনেক সময় রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর কিছু মানুষ সেটা সুযোগ নেবার চেষ্টা করে। বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার চল নেই এ বাড়িতে। অন্তত আমি আর বৌদি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না। দাদু, আমি বলছি যাও, যাও ঘরে চলে যাও তুমি। বাড়ির বউ তাহলে থাকুক বাড়িতে, আমি ওর সাথে থাকতে পারবো না। অর্জুন, এসব না নিয়ে ভেবে কোনো লাভ নেই। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। একটা মিটিং আছে, সেটা তো তুমি জানোই। কাজের ভেতরে থাকলে একটু ব্যাপারটা স্বাভাবিক হবে। চলো। ঠিক বলেছো, চলো। মধু, হ্যাঁ বলুন। আমাকে নিয়ে চলো। কোথায়? তুবড়ির ঘরে। কেউ বিশ্বাস করলো না আমার কথা, একবার জিজ্ঞাসা পর্যন্ত করলো না আমি কেন এই কথাগুলো বললাম। সবাই আমার থামিয়ে দিল আর বিশ্বাস করলো যে আমি মিথ্যে কথা বলছি। এমনকি অর্জুনও। কেন ঠাকুর, কেন করছো তুমি এরকম? যে দোষ করলো সে সকলের চোখের সামনে ভালো হয়ে গেল, আর আমি কোনো দোষ না করে সকলের সামনে খারাপ। এ তোমার কেমন বিচার ঠাকুর, কেমন বিচার? দেখো, বড় বৌমাকে আমরা চিনি,
শুভঙ্কর অসুস্থ, তার জন্য ও কি প্রচন্ড যত্ন নেয় ওর, সেটা আমরা সবাই জানি। বড় বৌমা আমার বড় খোকাকে কোনোদিন কোনোভাবে কোনো ক্ষতি করতে পারে না। এরপরেও আমি তোমার সাথে কি করে থাকবো বলো তো তুবড়ি? সেই জন্যই বলছি, এবার তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। তুবড়ি, বাবা, আমি জানি তুই নির্দোষ। তুমি জানো বাবা? তাহলে তুমি কাউকে কিছু বললে না কেন? কি করে বলবো? আমি অক্ষম, আমার কথা কে বিশ্বাস করবে বল? উল্টে তোকে দু চারটে কথা শুনিয়ে দিত আরো। আমি তোমার কথা বিশ্বাস করতাম বাবা। তুমি বলো কি হয়েছিল? জানিস তুই, তুই আমাকে রেখে যাওয়ার পরে কেউ একজন আমাকে পেছন থেকে ধাক্কা মেরেছিল। কে ধাক্কা দিয়েছিল? তুমি আমাকে বলেছিলে যাতে তুবড়িকে সকলের সামনে আমি শত্রু বানাই, যাতে তুমি ওকে এই বাড়ি থেকে তাড়াতে পারো। তাই বলে আমার স্বামীকে, আমার সন্তানকে বিপদে ফেলে তুমি তুবড়িকে বাড়ি থেকে তাড়াবে? পিসি, না, জানিস তুই, আমি যখন পড়ে গিয়ে প্রাণপণে তোকে খুঁজছিলাম, তোকে ডাকছিলাম, তখন দূর থেকে আমি মহুয়াকে ছুটে আসতে দেখেছি, কিন্তু সম্পূর্ণ অন্য দিক থেকে। মহুয়া নয় তুবড়ি, মহুয়া নয়, অন্য কেউ আমাকে ধাক্কা মেরেছিল। কে ধাক্কা দিল তাহলে? কে হতে পারে? মুড অফ হয়ে আছে তোমার? চলো এক কাজ করি, আমরা পার্টি করতে যাই, দেখবে মুড ঠিক হয়ে যাবে তোমার। পার্টি করলে কিন্তু বেশ ভালো লাগে, পার্টি করলে মুড ফ্রেশ হয়ে যায়। আচ্ছা কোথায় যাওয়া যায় বলো তো? যেখানে নির্জনে দুজনে কথা বলা যাবে, নাকি যেখানে খুব হই হুল্লোড় হবে সেখানে যাবে বলো তো? কি হলো অর্জুন, কিছু বলো। আরে অর্জুন বলো। নিশা, গো টু হেল উইথ ইয়োর পার্টি। এদিকে আমার মা আর বউ একে অপরকে অপরাধী বলছে, আর তোমার পার্টি করতে ইচ্ছে হচ্ছে? সিরিয়াসলি অর্জুন, আমি তোমার মুড ভালো করার জন্যই বলছি। হ্যাঁ, তুমি আমায় ভুল বুঝছো। যাই হোক, সরি অ্যান্ড থ্যাঙ্কস। হ্যাঁ সরি বিকজ তুমি আমার উপর চিৎকার করলে, কিন্তু থ্যাঙ্কসটা কেন বললে? সেই মুহূর্তে আমাকে বাড়ির বাইরে নিয়ে আসার জন্য। সেই মুহূর্তে তুমি যদি আমাকে বাড়ির বাইরে না নিয়ে আসতে, আমি হয়তো কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিতাম। সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নিশা। আমার বাড়িতে অসহ্য লাগছিল, তাই তুমি বলাতেই আমি বেরিয়ে এসেছি। কিন্তু তার মানে এই নয় যে আমার কোনো আনন্দের কারণ ঘটেছে আমি তোমার সাথে পার্টি করতে যাব। এই মেঘনাথটিকে যে আড়াল থেকে বাবার ক্ষতি করার চেষ্টা করছে। কিরে মা, রাগ করলি আমার উপরে? তুবড়ি, কথা বলছিস না কেন? না বাবা, আমি তোমার উপর কেন রাগ করতে যাব? ওই সবার সামনে আমি সত্যি কথাগুলো বলিনি তাই? কি জানিস তুবড়ি, এই হুইল চেয়ারে জায়গা নেবার পর থেকে আমার কথার গুরুত্ব অনেক কমে গেছে। আমি আর নিজের ইচ্ছে বেঁচে নেই রে মা। আমাকে যেরকম ভাবে রাখা হয় আমি সেরকম ভাবেই থাকি। আমার স্বাস্থ্যের কথা ভেবে আমাকে যে খাবার দেয়া হয়
আমি তাই খাই। কেউ কেউ আমাকে নিয়ে বাইরে যায় না, একমাত্র তুই যাস। তুই আমাকে নিয়ে একদম অন্যভাবে ভাবিস। তাই সেই সময় যদি আমি তোর হয়ে কথা বলতাম তাহলে সবাই আমাকে দুষত তোর পক্ষ নেওয়ার জন্য। তাতে তোর বিপদ আরো বাড়ত রে মা। এভাবে বলো না বাবা, তুমি কিছু বলনি তার জন্য আমি একটুও রাগ করিনি গো। আসলে আমি একটা কথাই ভাবছি, তোমাকে ধাক্কাটা কে দিল? বাবা, বাবা, তুমি বাবাকে নিয়ে এ ঘরে এলে না? বাবা কোথায় গেল? কেন, বৌমনির ওখানে? উনি বললেন না ওখানে দিয়ে আসতে? ও হ্যাঁ হ্যাঁ, বললো তো তুবড়ির ঘরে দিয়ে আসতে তোমাকে। আমারও মাথাটা গেছে। আমি বাবা তুবড়ির কাছে কেন গেল? কি এমন কথা? বলছি তুমি বাবাকে দিয়েই চলে এলে? হ্যাঁ। ও, ওরা কি বলছিল গো, শুনেছো? না, আমি তো কিছু শুনিনি, আমি তো চলে এলাম। তারপর ভাবলাম যে ঘরটা ফাঁকাই রয়েছে, একটু পরিষ্কার টরিষ্কার করে দিই। কেন, কি হয়েছে? না না, মানে তুমি বাবাকে একা দিয়ে চলে এলে তো, তাই বলছিলাম আর কি। ও কি করব বলো, উনি বললেন যে চলে যাও, তাই আমি চলে এলাম। ও ঠিক আছে। আমার বুদ্ধিও দিন দিন ভোতা হয়ে যাচ্ছে। দাদা তুবড়ির ঘরে কেন গেল, এই প্রশ্নটা আমার মাথায় এলো না কেন? কি হতে পারে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। একটা কথা আমার কিছুতেই মাথায় আসছে না, কি এমন হতে পারে যে তোমার ক্ষতি করতে চাইবে? আমার মাথাটাও কাজ করছে না রে তুবড়ি। তুই খুঁজে বার কর না, কেউ একজন তো আছে যে এসব কাজগুলো করছে। তাকে খুঁজে তো বের করতেই হবে বাবা, কিন্তু তুমি অবশ্যই কিন্তু আমাকে বলবে যদি কারোর কথা মাথায় আসে। দেখ তুবড়ি, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না, তবে তোকে একটা কথা বলতে পারি, এই বাড়িতে কিছু একটা চলছে। সেটা কি? তা জানি না, আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না, তবে কিছু একটা তো চলছেই, আর অঞ্জলিও সেটা জানে। কিন্তু আর যাই হোক বাবা, মা তোমার ক্ষতি কিছুতেই করতে পারে না। এই কথাটা যতটা ছোট দাদু আর ঠাম্মা বিশ্বাস করে, আমিও ঠিক ততটাই বিশ্বাস করি। মানলাম তোর কথা, অঞ্জলি আমার কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু তুই কি মনে করিস অঞ্জলি তোর কোনো ক্ষতি চাইতে পারে না? সেটা মা চাইতেই পারে। তুই? মা চাইলে সবকিছু করতে পারে। নিজের জেদ বজায় রাখার জন্য মা সবটা করতে পারে। তুমি তো জানো বাবা, আমার জীবনটা কিভাবে বদলে দিয়েছে মা। কেন, কি উদ্দেশ্য নিয়ে, সেটাও তো তুমি জানো। দিদি, কি হয়েছে বলো তো? অঞ্জনা, তুই তোর কাজে যা। তুই কেন এসবের মধ্যে এলি? হ্যাঁ বাবা, আমি জানি আমার মুখ খোলা উচিত নয়। দিদি, দিদি আমাকেও কি বলা যায় না? না, তুই নিজে থেকে সবটা জেনে নিবি। এ ব্যাপারে আমি তোকে কিছু বলতে পারবো না, আর অঞ্জনাও কিছু বলবে না। সাবধানে থাকিস তুবড়ি।
অপরাধ নিও না দিদি, আমি জানি মা বাবার কিছুতেই ক্ষতি করতে পারে না, তাহলে কে ক্ষতি করতে পারে বলো তো? মানে কেন করবে, তোমার কি মনে হয়? তুবড়ি, আমি এসবের কিচ্ছু জানি না, কিন্তু বাবার কথা শুনে আমার যেটা মনে হলো তোমার এখন সাবধানে থাকা উচিত। এর থেকে বেশি আমি তোমাকে আর কিছু বলতে পারবো না তুবড়ি। তবে আমি এটা বিশ্বাস করি, তুমি কোনো দিন কারোর কোনো ক্ষতি চাইতে পারো না। সঙ্গে আমি এটাও বিশ্বাস করি তুবড়ি, যে আমার মা চাইলে সবকিছু করতে পারে। তুবড়ি, কি হয়েছে, আবার চোখে জল কেন? দিদি তুমি বিশ্বাস করো, বাবাও বিশ্বাস করে যে আমি কারোর ক্ষতি করতে পারি না, কিন্তু তোমার ভাই কেন বিশ্বাস করতে চায় না বলো তো? তবে কিছু কিছু মানুষের সত্যিটা বুঝতে একটু বেশি সময় লাগে। যেদিন তুমি সবটা প্রমাণ করে দেবে, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। আর আর কত নিজেকে প্রমাণ করবো দিদি, কত? নিজের কাজের জায়গায় নিজের পুলিশ হওয়ার যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে, নিজের সংসারে বউ হওয়ার যোগ্যতাও প্রমাণ করতে হচ্ছে। কি করবে বলো তো তুবড়ি? হয়তো এটাই তোমার ভবিতব্য। আসছি। তুবড়ি, বাবা তোমাকে কার থেকে সাবধানে থাকতে বললো বুঝেছ তো? মায়ের থেকে। সাবধানে থেকো তুবড়ি। মা তো বাবার ক্ষতি করতে পারে না, তাহলে কে করলো? কিভাবে আমি খুঁজে বার করব? কি করে?